আজ বাড়িতে কি রান্না হবে গো? আজকে হবে এঁচোড়। ওই যে কাল তোর বাবা এনেছিল না একটা টাটকা ফ্রেশ এঁচোড়, ওটাই আজকে রান্না করব। আবার সেই এঁচোড়ের তরকারি? খাবো না, মা একটু অন্যরকম ভাবে বানাও না, একটু মাংসের মতন। আচ্ছা ঠিক আছে, চল আজকে এঁচোড়টাকে মাংসের মতন করে রান্না করি। এখানে এঁচোড়টা একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি চর্বি। এই চর্বিটাও কিন্তু একটু বড় বড় টুকরো করেই কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে চর্বিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তাতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিতে হবে। এবার চর্বিগুলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য নুন, তারপর ভেজে তুলে নিচ্ছি। এবার কেটে রাখা একটু বড় সাইজের আলুগুলো দিয়ে ভেজে তুলে রাখলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটোকে কুচো করে কেটে নিয়ে ওই একই তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভাজতে দিলাম। এবার আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে বাটা মশলাটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। তারপর মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঠিক এই রকম অবস্থায় তেল ছেড়ে গেলে ভেজে রাখা চর্বি, আলু আর সেদ্ধ করে রাখা এঁচোড়টা কিন্তু এখানে দিয়ে দেবো। সামান্য ধনেপাতাও ছড়িয়ে দেবো। এবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য গরম মশলা। এঁচোড়গুলো আমি এখানে 4টের মতো আগে থেকে সিটি দিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিতে হবে জল। তারপর 25 মিনিটের মতো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। তারপর কিছু ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। সিজনের প্রথম এঁচোড় এভাবে একবার খাসির চর্বি দিয়ে রান্না করে দেখুন। একেবারে পুরো খাসির মাংসের মতনই কিন্তু খেতে হবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।